মাসি মাসি কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখেছো ডাক্তারবাবু তোমাকে বলেছেন চোখে আলো লাগাবে না, তুমি দিনের বেলাও এটা পড়ে বেরোনি। কি হয়েছে কি হয়েছে, চেঁচাচ্ছ কেন তুমি? কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। একটা বড় ট্রাক অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, একটা গাড়িকে মারলো কি জোরে। আমাদের যেতে হবে দিনে। শান্ত শান্ত মাসি শান্ত, কিচ্ছু অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো ধাক্কা লাগেনি, তুমি শান্ত হও। তুমি স্বপ্ন দেখেছো, কিচ্ছু হয়নি মাসি, শান্ত হও। হ্যাঁ স্বপ্ন দাদা, স্বপ্ন কি করে দেখি আমি? ওটা স্বপ্ন হতে পারবে না তো। আরে গাড়িকে সত্যি মারলো তো, কি ভয়ঙ্কর। স্বপ্ন কি করে হয়? গাড়িতে যে ছিল, কে ছিল জানি না, আমাকে যেন মা বলে ডাকলে। আমাকে মা বলে ডাকলে কেন? আচ্ছা এটা এটা পড়ে নাও, এটা পড়ে নাও, এটা মা বলে মা এটা পড়ে নাও, এটা পড়ে নাও, এটা পড়ে নাও। কিচ্ছু হয়নি মাসি, কিচ্ছু হয়নি মাসি গো। তোমার তো এই এত ছেলে মেয়ে, এত সন্তান, তুমি তাদের এত ভালোবাসা দিয়েছো, এত স্নেহ দিয়েছো। দেখো পাড়ার সব ছোট ছেলে মেয়েরা তোমাকে মা বলে ডাকে, আর তুমিও তো তাদের জন্য খুব চিন্তা করো। সেই চিন্তা থেকেই কোনো খারাপ স্বপ্ন দেখেছো। কিচ্ছু হয়নি, একদম চিন্তা করো না। তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো, দাঁড়াও একটু বসো, আমি জল এনে দিচ্ছি, দাঁড়াও শান্ত দাঁড়াও। কেউ আছো? এখানে বসুন, বসুন এখানে, বসুন এখানে। কেউ আছো? একটু সাহায্য করো। বিকি স্যার, বিকি স্যার তাকান না আমার দিকে। বিকি স্যার, আমি কিচ্ছু হতে দেবো না, আমি আপনাকে ডাক্তারখানায় নিয়ে যাবো, কিচ্ছু হতে দেবো না আপনাকে। কেউ আছো? একটু সাহায্য করো। আস্তে আস্তে। আমি ঠিক আছে ইন্দিরা, আমার বেশি লাগেনি, আমার একটু লেগেছে। ইচ্ছে একটু লেগেছে? এতটা রক্ত বেরোচ্ছে আর আপনি বলছেন একটু লেগেছে? ঠাকুরের কৃপায় বেশি কিছু হয়নি। কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি বুঝতে পারছেন না। আপনাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর আপনি আমাকে ধাক্কা কেন মেরে দিলেন? আমি গাড়ির মধ্যে থাকতাম, আপনার পাশে থাকতাম। ইন্দিরা, আপনি যদি আমার পাশে থাকতেন তাহলে আপনারও চোট লাগতো, আর আপনার যদি চোট লাগতো তাহলে এইভাবে আমার কি আগলাতো? ইন্দিরা একটু চুপ করবেন, দয়া করে একটু চুপ করুন। যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আমি বেঁচে থেকে কি? কি হলো বলুন, বলুন না। আপনি একটু চুপ করবেন, রক্ত বেরোচ্ছে, এত ব্যথা লেগেছে, তবুও একটু চুপ করে থাকবেন না, তাই না? একটা গাড়ি লাগবে, একটা গাড়ি। আপনি এখানে চুপ করে বসুন, আমি এক্ষুনি আসছি। ইন্দিরা কিছু লাগবে না, আমি দেখেছেন এত ব্যথা লেগেছে, আপনি বলছেন কিছু লাগবে না? ব্যথা লাগেনি, আর কোনো কথা শুনবো না। আপনি এখানে বসুন, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। ও দিনেশ, দিনেশ আছো নাকি? হ্যাঁ 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 মাসি, হ্যাঁ বল। বলছি যে আজকাল না মাথার মধ্যে কত কি চিন্তা ভাবনা আসে, বুঝতেই পারি না কেন যে আসে।
সে তো আমার কাছেও অনেক কিছু অজানা গো। তোমাকে যখন খুঁজে পেয়েছিলাম তখন থেকেই তোমার কিচ্ছু মনে নেই, তুমি চোখেও দেখতে পাও না। জানি না আমি তোমাকে তোমার আসল বাড়িতে কিভাবে ফিরিয়ে দেবো। আমিও তো জানতে চাই কোথায় আমার বাড়ি, কারা আমার পরিবার, আমি কোথায় থাকতাম কে জানে। আচ্ছা দিনেশ, বলছি যে তারা আমাকে দেখলে এখন আর চিনতে পারবে? মাসি তুমি অত চিন্তা করো না তো। আচ্ছা মাসি, আমি বরং এক কাজ করি, আমাদের পাশের বাড়িতে প্রদ্যুৎ দা আছে না, উনি তো নিউজ পেপারের অফিসে কাজ করেন, ওনাকে একটা তোমার ছবি দিয়ে খবরের কাগজে বিজ্ঞাপন দিতে বলি। না 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 দিনেশ, না ওইসব অনেক টাকা পয়সার ব্যাপার, ওইসব করতে যাও না দিনেশ, অনেক খরচা। ঠিক আছে, তাহলে আমি আমার এক বন্ধুকে সোশ্যাল মিডিয়াতে তোমার ছবি শেয়ার করতে বলছি, আর ওখানে তোমার সব বিস্তারিত বিবরণ দিয়ে দেবে, ঠিক আছে না? কি 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 বিদিয়া কি ওই ওই তোমাদের ফোটে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, সেইটা বরং করো, সেইটা করো। তাতে দেখো দেখো আমার কপালে যদি থাকে আমার খোঁজ নিতে কেউ আসে। আচ্ছা ঠিক আছে, আর চিন্তা করো না তো, নাও শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো এবার, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ আমি শুয়ে পড়ছি, যাও তুমিও শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে তো, যাও। কিন্তু যাকে দেখলাম তার যে খুব লেগেছে, সে যে বড় ব্যথা পেয়েছে, আমাকে যে সে মা বলে ডাকলে, কে ডাকলে আমাকে মা বলে, কে ডাকলে? কি করছেন কি আপনি? উঠছেন কেন আপনি? আমি তো বললাম একটু চুপ করে বসতে পারেন না আপনি? বললাম আমি ঠিক আছি, আপনি কেন এত ব্যস্ত হচ্ছে? সেরকম লাগেনি আমার, আমি ঠিক আছে। একটু একটু জল দিন না। দিচ্ছেন, আমি করে দিচ্ছি। যা দেখি। আরে কি করছেনটা কি? তো সুন্দর শাড়িটা নষ্ট হয়ে যাবে, একটা কাজ করুন, গাড়িতে টিস্যু আছে, টিস্যু দিন, আমি ঠিক করে নিচ্ছি। কিন্তু আপনার এত সুন্দর সাজটা নষ্ট করবেন না। একটু চুপ করবেন দেখেছি, রক্ত বেরোচ্ছে, এত ব্যথা লেগেছে, আপনি আমার শাড়ির কথা ভাবছেন? কে বলেছিল বারবার করে আমার দিকে দেখতে গিয়ে তো এত বড় অ্যাক্সিডেন্টটা হলো? আমি আর কোনোদিনও সাজবই না, আমি আর কোনোদিনও। এসব কি বলছেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ আমি ঠিক আছি, মানে সেরকম কিছু হয়নি আমার, কেন এত চিন্তা করছেন? একটু চুপ করুন তো, একটু দয়া করে চুপ করে থাকুন। সামনে নিশ্চয়ই কোনো না কোনো ডাক্তারখানা থাকবে, একটু আমার ডাক্তারের কাছে যেতে হবে। এসব কিচ্ছু দরকার নেই, আজকে এত ভালো একটা দিন, দিয়া রাজদীপ আমাদের জন্য অপেক্ষা করছে, সবাই নিশ্চয়ই পৌঁছে গেছে। আপনি এত ভালো করে পুরো ব্যাপারটা আয়োজন করেছেন, আমি বলছি যে এবার চলুন আমরা দিয়া রাজদীপকে পিক করে নিই। দেখুন আরো বড় কিছু হতে পারতো আজকে, শুধু ভগবানের কৃপায় বেঁচে গেছি। ঠিক বলেছেন আপনি। কিন্তু ইন্দিরা, এটা কোনো অ্যাক্সিডেন্ট না, কেউ প্ল্যান করে ইচ্ছে করে অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছে।